সিরাজগঞ্জের মহাসড়কে 4 লেন খুলে দেওয়ার পাশাপাশি তৈরি হচ্ছে প্রায় সব আন্ডারপাস, ওভারপাস এবং রেল ওভারপাস। ফলে এবারের ঈদযাত্রা হবে ভোগান্তিমুক্ত। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, মহাসড়কে ঈদযাত্রায় যানজটের সংখ্যা রয়েছে কিনা, পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। চৈতি সিরাজগঞ্জে কিন্তু এবারে যানজটের সম্ভাবনা নেই বললেই চলে, যেহেতু যমুনা সেতু পশ্চিম মহাসড়কের 4 লেনটা খুলে দেওয়া হয়েছে, পাশাপাশি প্রায় সকল আন্ডারপাস, ওভারপাস এবং রেলওয়ে ওভারপাস খুলে দেওয়া হয়েছে। ফলে কিন্তু সিরাজগঞ্জে এবার যাত্রী ভোগান্তি যেটা থাকে ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের, সেই ভোগান্তি এবার হবে না বলে ধারণা করা হচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আহ, ঢাকা থেকে রাজশাহী, যে ঢাকা রাজশাহীগামী যে মহাসড়ক, সেই মহাসড়কে। এখানে কিন্তু আপনি দেখছেন যে এই যে সড়কটা আমরা দেখতে পাচ্ছি, এই মহাসড়কটাও কিন্তু কাজ করা হয়েছে, যে মেরামত করা হয়েছে যেন যাত্রী ভোগান্তিগুলো না হয়। পাশাপাশি মহাসড়কে কিন্তু পর্যাপ্ত পুলিশ কাজ করছেন। এছাড়াও আগামীকাল থেকে কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ঈদ যাত্রা উপলক্ষে যে করা হয়ে যাবে, পরশুদিন থেকে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। ফলে এবারে যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রাটা অনেকটাই ভোগান্তি মুক্ত হবে। পাশাপাশি যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আছে, সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে, টহল থাকবে, মোবাইল টিম থাকবে। এছাড়াও এবার কিন্তু ড্রোন দিয়েও কিন্তু এই মহাসড়ক তদারকি করা হবে। যার ফলে এইবারে কিন্তু অনেকটাই ভোগান্তি মুক্ত হবে ঈদ যাত্রা। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের একজন সেকেন্ড এসআই আছেন, তার সঙ্গে যে সার্জেন্ট কে এম ফয়সাল, আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপনাদের ঈদ যাত্রা নিয়ে এবার প্রস্তুতি কেমন আছে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন হাটিকুমরুল হাইওয়ে থানা যে প্রবেশদ্বার, উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আমাদের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়, অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, এবং আমাদের বগুড়া সার্কেলের সিনিয়র এএসপি হাশমি স্যার, আমাদের অফিসার ইনচার্জ মহোদয় মোহাম্মদ আব্দুর রউফ স্যার, এনাদের সার্বিক তত্ত্বাবধানে আমাদের হাইওয়ে পুলিশ আপনাদের ঈদ যাত্রার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমাদের হাইওয়ে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। আমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, দুর্ঘটনা কবলিত বা দুর্ঘটনা ঘটে এরকম যে পয়েন্টগুলো আছে, এগুলোতে আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে, আমাদের পিকেট ডিউটি মোতায়েন থাকবে। আমাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের হাইওয়ে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হচ্ছে। এপিবিএন থেকে আসতেছেন, অন্য জেলা পুলিশ থেকেও, আমাদের বিভিন্ন ইউনিট থেকে আমাদের এখানে মোতায়েন হচ্ছে। আপনাদের ঈদ যাত্রায় যাতে কোনো সমস্যা না হয়, আপনারা নির্বিঘ্নে যাতে বাড়িতে পৌঁছতে পারেন, সেজন্য আমাদের হাইওয়ে পুলিশ সচেতন থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। ফয়সাল যেমন বলছিলেন যে মহাসড়ক কিন্তু নিরাপদ রাখতে এবং ঈদ যাত্রা সুন্দর করতে এই সিরাজগঞ্জের বাইরে থেকেও অনেক পুলিশ কিন্তু আসছেন, কাজ করছেন। তো এইভাবে যদি কাজটা করে এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যদি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকে এবং পুলিশ যদি বেশি সোচ্চার থাকে, তাহলে কিন্তু এবার যাত্রীরা আরো বেশি নিরাপদে বাড়ি ফিরবেন, এমনটাই প্রত্যাশা করছেন তারা। চৈতি। শুভ, ধন্যবাদ আপনাকে।